এমন কিছু দুনিয়ালোভী মানুষ থাকে যে জাকাত খেতে পারবে না সেও খায়, আছে না নাই? লিস্ট করিয়ে করিয়ে খায় কি খায় না? আমি আপনাদেরকে বলি, হযরতে কাবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে পড়লেন। তিনি যখন অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে পড়লেন, পড়ার পরে তিনি রাসূলের কাছে সাহায্য চাইতে গেলেন। যাওয়ার পরে আল্লাহ রাসূল বললেন, তুমি ওই পর্যন্ত অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত আমার কাছে জাকাত না আসে। তো জাকাতের আসার জন্য অপেক্ষামান করে তো ওনাকে বসিয়ে দিলেন। এর মধ্যে রাসূল বললেন, তিন শ্রেণীর মানুষ জাকাত খেতে পারবে, সদকার টাকা খেতে পারবে, সদকা খেতে পারবে, আর বাকি তারা খেতে পারবে না। এর মধ্যে এক শ্রেণী হলো অনেক বেশি ঋণগ্রস্ত। কে? সে অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে গেছে, এই ঋণটাকে পরিশোধ করার জায়গায় না আসা পর্যন্ত সে খেতে পারবে। কিন্তু ঋণ পরিশোধ হয়ে যখন সে স্বাভাবিক অবস্থায় চলে আসবে, তখন সে কি করবে না, কি করতে পারবে না, আর সদকার জিনিস খেতে পারবে। আর দ্বিতীয়ত, এগুলো বুঝে রাখেন, শিখে রাখেন, তৃতীয়ত হলো আমাদের বাংলাদেশে আপনারা দেখেন না, আমাদের কুমিল্লা দিয়ে কয়দিন আগে, প্রায় মাস 2 মাস আগে ভারতের পানি নেমে একবারে পুরো ধ্বংস হয়ে গেছে, বাড়ি ঘর সবকিছু নষ্ট হয়ে গেছে, দেখেন নাই আপনারা? কথা বলে না। এই প্লাবন যখন হয়, অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়, ঘর বাড়ি তার আসবাবপত্র সব নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে সে সাদকা যাকাতের মাল খেতে পারবে যতক্ষণ না পর্যন্ত স্বাভাবিক অবস্থায় ফিরে না আসে। আরেকজন হলো অনেক বেশি অভাবী। চাচা, আপনারা দুইজন ব্লেজারওয়ালা আর আপনি, আপনারা দুজনে কি কথা বলতেছেন? আপনাদের কোনো সমস্যা আছে পার্সোনাল? চাচা, আপনি মুরব্বী মানুষ, এটা একটা ক্লাস। চাচা, এটা একটা ক্লাস। ওই ব্লেজার ম্যানকে আপনি ওদিকে রেখে আপনি এদিকে চলে আসেন, আমার কাছে আসেন, আসেন সামনে, এদিকে আসেন। আর নাহলে ওই ওই আমার স্বাস্থ্য ব্যাটার এদিকে পাঠাই দেন। আমার অভ্যাস কি জানেন? আমি দীর্ঘদিন শিক্ষকতার পেশায় ছিলাম, আমার অসংখ্য স্টুডেন্ট আছে, আমি ক্লাস করাই অভ্যাস। তো এই জন্য আমি যখন আলোচনা করি আমি মনে করি ক্লাস করাচ্ছি। তখন আমার কেউ কথা বললে আমার মধ্যে কি আসে, আমার ফিলিংসটা নষ্ট হয়ে যায়, আমার কাছে ভালো লাগে না। কারণ আমার রাসূল বলেছে, যেখানে স্টুডেন্টরা অমনোযোগী হবে সেখানে তুমি দ্বীনের শিক্ষা দেওয়া থেকে নিজেকে বিরত রাখো। কারণ ওই ওয়াজটা যদি আমি আপনার ব্রেইনেই ঢুকাইতে না পারি, তাহলে এই ওয়াজ করে লাভ কি? এখন ওয়াজ করলাম, আপনি একটু পরে সব হজম করে ফেললেন, তো এই ওয়াজ দিয়ে তারারও লাভ নাই, আমি হয়তো লাভবান, কারণ আমার ঘন্টার পর ঘন্টা সময় দেওয়া এটা বিফলে যাবে না, কিন্তু আমি তো আপনাদেরকে লাভবান করতে আসছি। আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ আপনারা খেয়াল করেন। মানে আমরা হুট করে কারো কাছ থেকে কি করতে পারবো না, সাহায্য চাইতে পারবো না। পারবো? নবীজি কি শিক্ষা দেয়? অনেক বেশি ঋণগ্রস্ত মানুষ সাহায্য নিতে। আরেক মানুষ আরেকটা দুর্ভিক্ষের কবলে পড়েছে, বন্যায় প্লাবিত হয়ে আসমানি গজব এসে ধ্বংস হয়ে গেছে, সেই ক্ষেত্রে সে কি করতে পারবে? সাহায্য নিতে পারবে। আরেকটা হলো 3 নাম্বার, যেটা রাসূল বলেছেন। 3 নম্বরে হলো একজন ব্যক্তি অনেক বেশি অভাবী, কিন্তু একজন ব্যক্তি সে অভাবী, খেয়াল করেন কৌশলটা, অনেক বেশি সে অভাবী, কিন্তু সে অভাবের কারণে পথ চলতে পারে না, কিন্তু তার সে নিজেকে নিজে অভাবী বললে কিন্তু আপনি সাহায্য করতে পারবেন না। আল্লাহ রাসূল বলেছেন, তার বংশের মধ্যে, তার গোত্রের মধ্য থেকে 3 জন লোক, কয়জন? 3 জন সুস্থ মস্তিষ্কের বিবেকবান সেন্সিবিলিটি সম্পন্ন পার্সন, 3 জন ব্যক্তি সাক্ষী দিতে হবে, হ্যাঁ সত্যিকারে সে অভাবী, তাহলে সে কি করতে পারবে? জাকাত নিতে পারবে। এখন আমাদের দেশে রমজান মাস যখন আসে, আপনারা দেখবেন ধনী নাই গরিব নাই, যে চলতে পারে সেও। এখানে আরেক বলে রাসূল বলেছেন, একদিনের খাবারও যার ঘরে আছে সেও কি করতে পারবে না? সাহায্য নিতে ভিক্ষা করতে পারবে না। তাহলে বুঝেন, যে অর্থ বাড়ানোর জন্য, কি বাড়ানোর জন্য? ধন সম্পদ বাড়ানোর জন্য আমাদের দেশে কুমিল্লায় একটা আছে, ভিক্ষা করে। আমি তো মনে করছি সে সত্যি ভিক্ষুক। এটা কেমন জানি একটু অভিনয় করে ফেলে, হাতটারে এইভাবে দিয়ে দেয়, আরেকটা হাতকে এইভাবে দিয়ে দেয়, দিয়ে আপনার একদিন আমার সামনে আসছে, তো আমি তো ওই বাঁকা টাকা হাত দেখে তাকে কিছু সাহায্য করলাম। করার পরে আমার সাথে 2-1 ছেলে ছিল, হুজুর জানেন এটা তো বাটপার। আমি কি হুজুর, এটা শহরে বাড়ি আছে, একটু পরে দেখবেন এখান থেকে গেছে ফ্রি হাঁটাহাঁটি করে। পরে খোঁজখবর নিয়ে দেখলাম আসলে তার কি আছে, বাড়ি আছে। এইরকম ভিক্ষুক আছে না নাই? যে তার সম্পদ থাকার পরেও সে সম্পদ বাড়ানোর জন্য ভিক্ষা করে, সে যেন আগুন খরিদ করলো, জাহান্নামের কয়লা খরিদ করলো, হাসরের ময়দানে তার চেহারায় গোস্ত থাকবে না। আরো জোরে কোন নাউজুবিল্লাহ।
উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বললেন আমার কাছে দুইজন ব্যক্তি আসলো সুঠাম দেহি। কয়জন? দুইজন এসে বলল আমরা বিদায় হজের সময় রাসূলের কাছে ছিলাম, রাসূল যাকাত বন্টন করতেছিলেন। খেয়াল করেন, সদকার মাল, যাকাতের মাল, যেটাকে আমরা আল্লাহর ওস্তিয়া বলি। কি বলি? আল্লাহর ওস্তিয়া রাসূল বন্টন করতেছে, বুঝে নেন। তখন যখন সে বন্টন করতেছিল তখন আমরা গিয়ে তার রাসূলের কাছে সাহায্য চাইলাম। কি চাইলাম? সাহায্য চাইলাম। তখন আল্লাহ রাসূল নূর নবীজির নুরানি দুই চক্ষু মোবারক দিয়ে আমাদের দিকে তাকালেন। তাকিয়ে দেখলেন আমরা খুব পুষ্ট। কি মানে? হেলদি আর কি। কি হেলদি? হেলদি মানে বুঝছেন কি? জোরে কোন, আরো জোরে, আরো জোরে। এরকম হেলদি, মোটা। তো নবীজি আমাদের দিকে চোখ তুলে তাকালেন, তাকিয়ে দেখলেন আমরা হেলদি, মোটা, আমাদের কর্ম করার ক্ষমতা আছে। আমার নবীজি আমাদের দিকে তাকায়া দেখলেন যারা কর্ম করে বরকত হইব। নবীজি বলেছেন কি, কাছে যে আছে তাকে আগে দাও, পরে দূরে দাও। কথা বুঝতে পারছেন আমার? তাহলে রমজান মাসে হুট করে কেউ আসলে তাকে সাহায্য করা যাবে না। কথা বলেন, কি করা যাবে না? যার দুই বেলা খাবার খাওয়ার ক্ষমতা আছে, বস্ত্র আছে একটা পরার মতো, তারপরেও সে কি করতে পারবে না? যাকাত সাদকা নিতে পারবে না। আমাদেরকে এই কথাগুলো মনে রাখতে হবে। আরেকটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিয়ে যাই, নিবেন? আমি এই আলোচনাটা করে আলোচনা শেষ করে দিব, দোয়া করে দিব। তাবারক আছে? জি জি। এত মানুষ তাবারক দিবেন কিভাবে? আরে মোনাজাতের ভিতরে দিবেন না কেমনে দিবেন সেটা তো ডিসাইড করবো আমি, সেটা সিদ্ধান্ত করবো আমি। আপনি তো আমাকে বলবেন না, আমি বলবো, সিস্টেম তো আমি করবো। কিন্তু এখানে তো আপনারা হাঁটতে পারবেন না তাবারক নিয়ে। কে নিয়ে বের করে দিব? তাবারক দিয়ে বের করে দিবা? আচ্ছা ঠিক আছে, এত বেশি কথা কইও না। এবার আসেন, আমাদের সমাজের মধ্যে ওই কাঠমোল্লার আর একটা ফেতনা লাগাই রাখছে। কি ফেতনা? তোমার কথা কয় না না, কাছে বইও আসো না, অনেক ডিস্টার্ব করছে আমার। আমাদের এই জন্য বললাম আপনাদেরকে, তো সবকিছুর সাথে লাগে আলু। আলু মার্কা ইমাম সাহেব কিন্তু আপনার সমাজে আছে। আপনার কাছে গেলেও হ্যাঁ, ওনার কাছে গেলেও হ্যাঁ, ওনার কাছে গেলেও হ্যাঁ, না শব্দ নাই। এটা হলো সত্যিকারের আশেক না, সত্যিকারের কোরআন হাদিস প্রেমিক না, এইটা হইল মুনাফিক। এই মোল্লার পিছে নামাজও পড়া যাবে না, তার সাথে প্রেমের ডুরিও লাগানো যাবে না। আপনার সে আগে দুর্বল জায়গা খুঁজে বের করবে। মানে আপনি যেই কাজটা করলে খুশি হবেন, ঠিক আপনার জন্য সে সেই কাজটাই করবে। আর সত্যিকারের আলেম যারা, নবীর ওয়ারিস যারা, তারা সত্যটাকে সত্য বলবে, মিথ্যাটাকে মিথ্যা বলবে। আপনাদেরকে যাচাই বাছাই করতে হবে। এই কথাটা কেন বললাম সেটা বলার কারণ আছে। আমার রাসূল বলেছে, এদিক তাকান, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে, কিয়ামতের আলামতের মধ্যে পৃথিবীতে অনেকগুলো কারণ আছে, অসংখ্য কারণ আছে। এর মধ্যে একটা হলো মোল্লারা। কারা? মোল্লারা, যারা পৃথিবীর লোভে পড়ে পৃথিবীর সুবিধার জন্য মন গড়া সুবিধাবাদী ফতুয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষকে ধ্বংস করে দিবে। আছে না নাই? আরো জোরে বলেন। চাচা কি বলেন? আমার চাচা বলছে আমি নাকি হাজারে সত্য একটা কথা বলছি, 100-তে একটা না, 1000 একটা সত্য কথা বলছি। এই জন্য আপনাদেরকে অ্যালার্ট থাকতে হবে। আমি আপনাদের তাদের গুণটা পরিচয় করাই দিই, তাদের রূপটা পরিচয় করাই দেই, কারণ আমার আজকে মিশন হলো আপনাদেরকে বাঁচানো। এখন আপনারা তো বাঁচবেন ইমান যদি টেকসই হয়। আপনার ইমানে যদি টেকসই না হয়, বিশেষ করে এখানকার যে ইয়াং ছেলেরা আছে, ওই মোল্লাগুলো ইয়াং ছেলেদেরকে টার্গেট করে সমাজের মধ্যে হট্টগোল লাগাই দেয়। আপনার সমাজে যেই পাওয়ারফুল পার্সন আছে, যেমন প্রত্যেকটা মহল্লাতে 2-4টা পরিবার শক্তিশালী থাকে না, ওই পরিবারের ছেলেগুলোকে তারা হাত করে হক্কানি আলেমগুলোকে মসজিদ থেকে বের করে তারা সুবিধাবাদী বক্তব্য দিয়ে দিয়ে মসজিদগুলো, এলাকাগুলোকে নোংরা করে দেয়। আমি আপনাদেরকে বলি তাদের রূপটা কেমন হবে। আপনারা আমার দিকে তাকান, তাদের রূপটা হবে, যেটা রাসূলের কথা, আমার কথা না। আগেই বলে রাখি, রাসূল বলেছে ওই সমস্ত মোল্লাদের সম্পর্কে, রাসূল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। নবীজি বলেছেন ঈমানদাররা নবীকে ভালোবাসবে, মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। আর যারা নবীকে ভালোবাসবে না, নবীর প্রতি শ্রদ্ধা থাকবে না, ভালোবাসা থাকবে না, নবীকে তাদের মতো মনে করবে, তারাই কিন্তু ইচ্ছে মতো বক্তব্য দিবে, কোরআন হাদিসের তোয়াক্কা করবে না।
এই মুনাফিক সম্পর্কে আমার আল্লাহ ওয়াজ করতেছে, আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই গেল এক্সাম্পল একটা। আরেকটা হলো হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন ও ইয়াকুম ও ইয়াহুম, রাসূল বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। কেননা তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, তাদের সাথে মিশলেই তোমরা গোমরা হয়ে যাবে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, গোমরা করতে না পারে, এজন্য তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও দূরে রাখো। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এখন এই আলেমগুলোর চরিত্র কেমন হবে আমার দিকে তাকান, এদের চরিত্র কেমন হবে? এই এখান থেকে আপনারা কিছু লোক স্টেজে চলে আসেন, এখানে আসেন আমার কাছে, যদি আলোচনা শোনার ইচ্ছা থাকে আসেন। যাদের মন থেকে আলোচনা শোনার ইচ্ছা আছে সবাই এখানে আসেন। এই আসেন, ওমা না আসলে কিভাবে হবে? এই যে মিয়া ভাই আলোচনা শুনতে আসছেন, আসেন উপরে চলে আসেন, আসেন সবাই আসেন। এই তো চমৎকার, আসেন একদম কাছাকাছি হয়ে বসো। হ্যাঁ আসেন, চাইলে এই দিক দিয়ে বসতে পারবে কয়েকজন। আসেন, এই যে আপনারা মুরব্বীরা, চাচারা, এই ওঠো ওঠো, এই তো চমৎকার, আসো। এই তুমি আগায় বসো ভাই, আগায় বসবে, ওই ক্যামেরাগুলোর দিকে যেন মাথাটা যেন না আটকায়। এই ওঠেন, এই বাবু তোমরা এদিকে আসো, এখানে আসো। এরা কি আপনার আব্বা? মাশাআল্লাহ, জমজ না? ও আচ্ছা, বড় ছোট চেহারা দেখে মনে হয়, আমি ভুল করছি, সরি। এই এইদিকে চেয়ার আছে, একজন এসে বসেন, আসেন একজন এসে বসেন, আসেন। এই আমার দিকে তাকান, তাদের চরিত্রটা কেমন হবে আমি আপনাদেরকে বলি। কথা বলিয়েন না দয়া করে। এই দয়া করে বাচ্চাগুলো তুলে আপনারা চেয়ারে বসে বাচ্চাগুলোকে কোলে বসান। এখানে কথা বলিয়েন না আপনারা, আমার দিকে তাকান। তাহলে রাসূল বলছে তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। কেন? তারা কিন্তু হক না, তারা কিন্তু বাতিল, তারা কিন্তু মানুষকে গোমরা করে দিচ্ছে। এই গোমরাহির একটা নমুনা হলো, আমি কয়দিন আগে, আজ থেকে প্রায় বেশ এক দেড় মাস আগে মাহফিলে গিয়েছিলাম। মাহফিলের সভাপতি ঠিক আমার বাম পাশে বসেছিলেন, উনি একজন টিচার। উনি কি? উনি একজন টিচার। তো আমি বারবার বলতেছি মুসল্লিদেরকে তোমরা সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, কিন্তু মানুষগুলো মুখ খোলে না। তখন সভাপতি সাহেব আমাকে কানে কানে বলতেছে, হুজুর এরা মুখ খুলবে কি করে? আমাকে কি হয়েছে? এরা এই কারণে মুখ খোলে না, আমাদের এই এলাকাটা খবিসরা দখল করে ফেলেছে। কারা? খবিসরা দখল করেছে। আমি বললাম যেমন? খবিসগুলোর পরিচয় একটু দেন আমাকে। কয় হুজুর একটা দুরুদের একটা সাউন্ড দেওয়া যায় না। সোফাটা কি একটু পিছনের দিকে দেওয়া যাবে? হালকা করে একটু পিছনের দিকে দেন, হালকা করে একটু পিছনের দিকে, একটু পিছনে। এই এদের আবার পায়ে ব্যথা পাবে ওনারা, দেখেন। আমি আপনাদেরকে বলছি তো, আপনারা এখানে যদি এই যে মিয়া ভাই চলে আসেন না উপরে, যদি আলোচনা শোনার। আপনাকে বলছি ব্ল্যাকম্যান, আপনি টুপি ছাড়া, বকে হাত দেওয়া, হ্যাঁ আসেন উপরে, আসেন। আসে পড়েন, আসে পড়েন। আর টুপি বাবুটার একটু পিছনে দেন, আসে পড়েন, ওনাকে জায়গা দাও মাঝখানে। এটাই হচ্ছে প্রেম। দেখবেন আস্তে আস্তে কি হয় অবস্থা। আমি যেখানে প্রোগ্রামে যাই, আল্লাহর অশেষ রহমতে সিস্টেম এটা। ওই শফিকুল আছে, শফিকুলের 31 বছরের ইতিহাস বানছে। এবার আমি অদম গেছিলাম তার মাহফিলে। আপনি হেলান দিতে হবে, আমার চাচা যেটার জন্য আপনার পিছাইছে না, দেয় না, আমি তো চাচারে দেখি না, কারণ চাচারের শুরু থেকে আমার পছন্দ হয়েছে। খুব হাসি খুশি মুখ, খুব মন দিয়ে আলোচনা শুনতেছে। আমার দিকে তাকান, এই লোকটা কি বলতেছে? খবিসে দখল করছে। আমি কেন? মিলাদ পড়লেই কই বেদাত। বাচ্চারা দুরুদ পড়ে, প্রেমে পড়ে, দুরুদ পড়ে, কয়টা পড়া যাবে না, বেদাত। এই করতে 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 আমার এলাকাটাকে একবারে নষ্ট করে দিছে। এখন মানুষ মুখ খুলতে ভয় পায়। তারপরে আমি বিদআতের সংজ্ঞা নিয়ে সবকিছু নিয়ে আলোচনা করলাম, মানুষ অনেক খুশি হইল। শেষ পর্যন্ত আওয়াজ এত মুখরিত হয়েছিল, মনে হয়েছিল যেন মাত্র আলোচনা শুরু করছে, আরো করা দরকার। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল বলেছে, এদিক তাকান, তাদের ভাষা হবে মধুর চাইতে মিষ্টি। তারা কথা বলার আগে হাসবে। চিনে রাখবেন, রাসূলের কথা আপনাদেরকে এলাট করে দিয়ে গেছে। তাদের কথা হবে মধুর চাইতে মিষ্টি। তাদের চরিত্র হবে ফেরাউনের মতো, হিংস্রতা হবে বাঘের মতো। তারা শুধু কোরআন 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 বলবে। তারা মনে করবে কোরআনটা তাদের দলিল করা সম্পদ। তাদের কোরআনটা জিহ্বার হুলকুমের বাহিরে থাকবে, ভিতরে যাবে না।
তাদের কোরআনটা শুধু কোথায় থাকবে? মুখে থাকবে, এটা ভিতরে যাবে না, সিনায় যাবে না। তাদের চরিত্র হবে কিসের মতো? তাদের নামাজ দেখলে আপনারা মনে করবেন আপনাদের নামাজ হচ্ছেই না। তাদের রোজা দেখলে আপনি মনে করবেন আপনার রোজাটা লজ্জিত। কিন্তু মনে রাখবেন এরাই হলো প্রকৃত নবীর দুশমন, ইসলামের দুশমন। এদের দ্বারাই মানুষ ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হবে। আল্লাহ রাসূল আরো বলেছেন এদের কি চিনার আরেকটা উপায় হলো তারা সাইজে হবে আনসাইজ। কি হবে? সাইজে হবে আনসাইজ, এবং তারা ঘন ঘন মাথা কামাবে, তাদের ঘাড় অনেক মোটা হবে। কথাকে বুঝতে পারছেন? এই সমস্ত যারা বেদাত বেদাত বলে 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 বলে, আমি আপনাদেরকে কিছু বেদাতের কথা বলি, নাইলে আপনারা বুঝবেন না। কথা বলি না, দয়া করে আমার কথাগুলো শোনেন। এদিকে দেখেন, আমার দিকে তাকান। আপনাদের যদি প্রশ্ন থাকে আমাকে করবেন। আপনি নাকের বাসি ফুলে কথা বললে আমার কিচ্ছু আসে যায় না, কারণ আমি আল্লাহ রাসূলের দৃষ্টিকোণ থেকে কথা বলি। আজকে চলে গেলে জীবন আর আসবো না। আমি আপনার সেই লক্ষ্যে কথা বলি। আপনি নাকের বাসি ফুলাইলে আমার কিচ্ছু আসে যায় না। আপনি যদি ললাটের চামড়া বটেন আমার কিচ্ছু আসে যায় না, কারণ আমার আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা। আমার আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো। ঠিক কি না বলেন? আর আমার রাসূল বলেছে উম্মত মন খারাপ করো না। কি করো না? আমার রাসূল বলেছে উম্মত মন খারাপ করো না। আল হাক্কু মুররুন, হক কথা তিতা। হক কথা বললে যার তিতা লাগবে এটাই ডিস্টার্ব। আমার কালা ভাইয়ের হাসি চান না? চমৎকার হাসি, আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদের কাউকে ছোট করার জন্য, কাউকে বড় করার জন্য বলছি না। রিয়েল যেটা আমার ধর্ম, এটা যে এলাকায় আমি ফার্স্ট টাইম যাব, প্রথম যাব, সেই এলাকায় আমি আগে ঈমানের আলোচনা করব। আপনার যদি ইচ্ছা থাকে যে হুজুর এই বিষয়টা একটু শুনতে চাই, টপিক আকারে হয়তো 10, 20, 30 মিনিট আলোচনা করব, কিন্তু আমার ধর্ম হলো আগে আমি এখন যেখানে যাই আগে ঈমানের আলোচনা করি। তার কারণ হলো এখন আমাদের কাঠমোল্লাগুলো বের হইয়া লেখা নাই, পড়া নাই, ভালো কোনো কিতাব দেখা নাই, মন গড়া ফতোয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষগুলোকে নষ্ট করে দিয়েছে। ঠিক কি না বলেন? আল্লাহু আকবার, আলাইহিস সালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, নবীর দুশমনেরা হুশিয়ার সাবধান, সুলাইমান আশকাতি শাহের জিন্দাবাদ, তাকবীর, আল্লাহু আকবার। এরে কাশিমপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এটা কইতা না। আমার আবার ফুল খুব পছন্দ, এই কারণে লাল গোলাপ শুভেচ্ছা না দিলে আমি মনে করাই দিই। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। আপনাদেরকে কথাটা বলছি একটু হাসানোর জন্য, ফ্রি করার জন্য। কিসের জন্য? এই মিয়া ভাই, আপনারা দয়া করে এদিকে জায়গা আছে, আসেন আসেন, ভিতরে আসেন। কারণ ওই দিকে আমার চাচতো ভাই, জেঠতো ভাই, খালতো ভাই, ফুফাতো ভাই সব দিকে হারাই রয়েছে। আরো জোরে এদিকে আসেন, এদিকে আসেন, দাঁড়ান সবাই, দাঁড়ান সবাই, মিলেমিশে দাঁড়ান। এখন জায়গাটা ছোট, কিছু করার তো নাই। আমার কথা আপনারা বুঝতে পারছেন? আপনাদের সমাজে, আমাদের সমাজে সমস্যা আছে না নাই? এই ইমাম সাহেবগুলোকে আমার কথা মুখস্থ করে রাখেন, সবাইকে এটা সারা জীবনের জন্য ওয়াজ করে যাচ্ছে, আপনারা যেন এই কথাগুলো মনে থাকে। এই মোল্লাগুলোকে চিনার আরেকটা উপায় হলো, দেখবেন এশারের সুন্নাত পড়বে না, দেখবেন ডাইরেক্টলি যাই এই সামনে দাঁড়ায় যাবে ইমামতি করার জন্য। এরা সুন্নাত নফল পড়বে না। এদেরকে চিনার আরেকটা উপায় হলো এটা। অথচ রাসূল বলেছেন যে ইচ্ছে করে একটা সুন্নত ছেড়ে দিবে আমি তাকে উম্মত বলে স্বীকৃতি দিব না। আর নবীজি যদি উম্মত বলে স্বীকৃতি না দেয়, আপনি আল্লাহর বান্দা হওয়ার কোনো সুযোগ নেই। কথা বলেন না কেন? তাইলে আমার কথা আপনারা বুঝতে পারছেন? তাহলে সেইগুলো খেয়াল রেখে আমাদেরকে পথ চলতে হবে। আমি বলছিলাম আপনাদেরকে কয়েকটা বেদাতের কথা বলবো, কয়েকটা বেদাতের কথা আমি আপনাদেরকে বলবো বেদাতের কথা। যেমন আপনাদেরকে কেউ বেদাত বললে আপনারা ভয় পাবেন না। বেদাত ভালো আছে, বন্ধ আছে। যেটা এমন বেদাত সৃষ্টি হয়েছে, যেমন আমার নবী কি মোবাইল চালাইছে? এখন যে আপনি যে এখন যে মোবাইলে পড়তেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহু আকবার। নবীজির জামানায় তো এইটা তো থাক দূরের কথা, কোরআন তো লিখিতই ছিল না। আবু বকরের জামানাও কোরআন লিখিত ছিল না, ওমরের জামানাও কোরআন লিখিত ছিল না। কোরআন লিখিত সৃষ্টি হয়েছে ওসমান যিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়।
তাহলে আপনি যে এখন এটা দেখে দেখে পড়েন, এটা তো বেদাত। কথা কয় না কেন? এটা তো বেদাত। কই এটার কথা তো একবার বলেন না, কারণ এটাতে সুবিধা আছে, এটা দিয়ে পাটপারি করে বিকাশে টাকা আনা যায়। যেই মোল্লা বেদাত ফতুয়া দেয়, এই মোল্লা ছাত্রর বাচ্চাকে, ছাত্রর বাবা বা মাকে অথবা অভিভাবককে বলে আমার মোবাইল নাম্বারটা বিকাশ দয়া করে একটু সেন্ড করে দেন, কারণ এটা মজা আছে। এই কারণে এই বেদাতরা উচ্চারণ করে না। এটা যুক্তি কিনা বলেন কথা। আমার নবীর জামানা ছিল না, সাহাবীরার জামানা ছিল না, তোমার আমার সুবিধার্থে মোবাইলটা আবিষ্কার হয়েছে, এটা তো মজা পাও। কিন্তু আমি আমার নবীকে ভালোবেসে একটু সালাম দেই, তুমি বেদাত বলে আমাকে উড়িয়ে দাও, তাইলে আমি তোমাকে কি করব? এই আজকে বলা যায় যুবক, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার রাসূল বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। আমার রাসূল বলেছে তোমরা যদি আমার নবীকে বেইজ্জতি করতে, অপমান করতে, গালি দিতে কাউকে দেখো, তোমরা তাকে সঙ্গে সঙ্গে যদি উম্মত হও তাকে হত্যা করে ফেলো। আপনি মানেন বা না মানেন, আমি নিজের চোখে একাধিকবার এই হাদিস পড়েছি। আমার নবীজি বলেছেন সাহাবায়ে কেরাম যদি কেউ বকা দেয় তাহলে তোমরা কি করো? তাদেরকে বাইন্দা পিঠাও। বলো। মাদ্রাসার ক্লাসের মধ্যে আমার মানে শিক্ষক উনি, কিন্তু উনি কমিউন মানে ওহাবি যেটা, তো উনি কইতেছে যে সবে বরাতের দিন বলতেছে যে এই আমার লম্বা টুপি দেখতে ভাবছে শুননি মিলাদ, বলতেছে যে তুমি কি মিলাদ ক্যাম্প করো? আমি দুধের পরিমাণের মধ্যে করি, দাওয়াতটা খাওয়ান আমি পাই। তো তারপর কইতেছে আরো 3-4টা ছাত্র আছেন, আরো কমিলে নে, তো কইতেছে তো তারা নবীর নাম লইলে দাঁড়ান লাগে, তাহলে আল্লাহর নাম লইলে গাছ উঠবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ঠিক ঠিক। আমি কই নবীর সম্মানে যদি দাঁড়ালে প্রথম অনেকগুলো তার সাথে শিক্ষক তর্ক হয়েছে, হওয়ার পরে লাস্টে আমি কই নবীর সম্মানে দাঁড়ালে যদি বেদা, তো আপনি কালকে ক্লাসে এলে দাঁড়াইতাম না, এটাও বেদা দেব। আরেক দুইটা ছাত্র ছিল বলতে সবাই চুপ, সবাই চুপ, এত কথা করে না, এত রাগ করে না, সবাই চুপ। তখন এক কথা বলার পরে আর কিছু কইছে না। বসো, বুঝতে পারছি সম্মান করা লাগবে, কতটুকু সম্মান করা লাগবে না। এইরকম শিক্ষককে সম্মান করার কোনো প্রশ্নই আসে না। কারণ আমি বলি, আমারটা শেষ করতে দেন। তার একটা মূল প্রশ্নটা হলো কি জানেন? তার প্রশ্নটা হলো শিক্ষক যদি নবীর দুশমন হয় তাকে আমি সম্মান করতে পারবো কি না। এখানে বিষয় হলো এটা, কোরআন থেকে আসছে, কথা বুঝে নেবেন। এর প্রশ্নটা, মূল প্রশ্নটা হলো আমার উস্তাদ যদি নবীর দুশমন হয় তাকে আমি মূল্যায়ন করতে পারবো কিনা? পারবেন না। তার কারণ নবীজিকে সম্মান করা, ভালোবাসা, এটা ফরজ এবং ঈমান। এখন এমন শিক্ষক যিনি আমার নবীকে ছোট করে আমার ঈমানকে এবং ফরজের মতো একটা নিয়ামতকে তিনি বঞ্চিত করে দিচ্ছে, এটা হলো একটা পয়েন্ট। আরেকটা হলো আল্লাহ কোরআনে, আমি আগেই বলেছি, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আমার রাসূলের সম্মানের কথা বলেছে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা যদি আল্লাহকে পেতে চাও, কাকে পেতে চাও? তাহলে তোমরা রাসূলকে ভালো, রাসূলকে মহব্বত, রাসূলের কাছে আসো। তাহলে আপনি ওয়ার্ডার তো আল্লাহ, সে আল্লাহর ওয়ার্ডারকে অমান্য করে, উপেক্ষা করে সে কুফরি করেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার কথা ক্লিয়ার? এবার আসেন, আমি তো তখন শিক্ষক হব যখন শ্রেষ্ঠ শিক্ষককে শিক্ষক হিসেবে মূল্যায়ন করব। কথা কয় না কেন? আপনার প্রাইমারির টিচার আর ইউনিভার্সিটির টিচার দুটা কি এক? আরো জোরে বলেন। ইউনিভার্সিটির টিচার তখনই তিনি হবে, তিনি সর্বোচ্চ কোয়ালিটির অধিকারী হবে। এখন আমি আপনাদেরকে বলি সোজা করে, এখানে একবার স্পষ্ট কথা, কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত। একটু আগে বুখারী শরীফের হাদিসটা পড়ছি, খেয়াল করেন নাই? রাসূলকে মানলে আল্লাহ মানা হয়, রাসূলকে অস্বীকার করলে আল্লাহকে অস্বীকার করা হয়। তাহলে এমন শিক্ষকের কাছে আমরা পড়তে পারবো? কারণ তার কাছে শিখতে গেলে আমি আমার প্রকৃত যে শিক্ষক, শাফায়াতের কান্ডারি, মাই প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার তার সাথে কি হবে? বেয়াদবি হবে। আর নবীজির সাথে বেয়াদবি করলে তো আল্লাহ রাগ হয়। আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখিরাতে অভিশপ্ত করেছেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য ভয়ঙ্কর সাজা ফিউচারে রেখেছেন। এই আমরা কেমন মুসলমান দেখেন, আমরা কতটা হতভাগা
আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন, এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করলেন। আরো জোরে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বোস্টন ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, অসংখ্য কিতাব তিনি নিজের হাতে লিখেছেন। ওনার অসংখ্য কিতাব দেখার সুযোগ হয়েছে। উনি একটা বক্তব্য দিয়েছে, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ আল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। তিনি বলেছেন, পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী, রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় মোস্ট সাকসেসফুল, সবচেয়ে সফল। আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে এই শিক্ষককে অপমান করে আরেকজনকে শিক্ষক হতে পারে? আমি তো আল্লাহর সম্মানে আমি গাছে উঠতে হবে কেন? আল্লাহ তো আল্লাহই, স্রষ্টা তো স্রষ্টাই। ওনার উপরও নাই, নিচও নাই, ডানও নাই, বামও নাই, তিনি স্থানেও নাই। কথা বলে না কেন? এগুলো গর্দভ, যারা স্টুপিড যারা, তাদের কথা। তবে আপনাদেরকে আজকে বলে যাই, যেহেতু আমার ছোট ভাইটা আমাকে প্রশ্নটা করেছে, আমার অনেক কিছু স্মরণ করিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল বাবা মাকে অনেক দায়িত্বই দিয়েছে, এর মধ্যে একটা দায়িত্ব হলো কি জানেন? আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? একটা হলো হুব্বি নাবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শিখাও। এরপরে রাসূল বলেছেন, ওয়া হুব্বি আহলি বাইতিহি, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর পরিবারের ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা শিখাও। কারণ নবীকে ভালোবাসা এবং নবীর পরিবারকে ভালোবাসা দুটোই আমাদের জন্য ফরজ। এরপরে বলেছেন, ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, কোরআন তেলাওয়াত শিখাও। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে স্কুলে যাওয়ার আগে, মাদ্রাসায় যাওয়ার আগে আপনাকে ভাবতে হবে, যদি আলেম বানাতে চান, হক্কানি যোগ্য দক্ষ আলেমের কাছে আপনার সন্তানকে পাঠাতে হবে, না হয় কিন্তু উপায় নাই। আমার কথা আপনারা বুঝতে পারছেন? ক্লিয়ার বিষয়? ওই শিক্ষকের কাছে পড়ানো যাবে না, কারণ যার কারণে আমরা আল্লাহকে চিনতে পারলাম, যার কারণে আমরা পৃথিবীতে আসলাম, যার কারণে আমরা কাল হাসরের ময়দানে মুক্তি পাবো, তাহলে সেই নবীকে ছোট করে কেউ বড় হতে পারে? আরো জোরে বলেন, পারে? আমরা আমাদের রাসূলকে ছোট করতে চাই না। তাহলে আমাদেরকে কি করতে হবে? রাসূলকে ভালো, কারণ রাসূলের আদর্শ যদি আপনি ধারণ করতে পারেন, লালন করতে পারেন, তাহলে অটোমেটিকলি আপনি দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সফল। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। এত মহব্বতে বলুন আমিন। আমরা রাসূলকে ভালোবাসবো তো? আরো জোরে বলেন, ভালোবাসতে চাই তো? সবাই চাই? আলহামদুলিল্লাহ। সবাই চাইতে হলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল পথে রোজগার, মা বাবার সাথে ভালো সম্পর্ক, সামাজিক বন্ধনে আবদ্ধ, গরিব মানুষকে খাবার, যদি তৌফিক থাকে, যার বস্ত্র নাই তাকে বস্ত্র। কিন্তু সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে এগুলো নাই। এগুলো কি আমরা ক্ষমতা থাকার পরও দূর করে যদি আমরা বলি রাসূল প্রেমিক, তাহলে আমরা রাসূল প্রেমিক হতে পারলাম? রাসূল প্রেম মানে কি? আমরা আমাদের কর্মের মাধ্যমে রাসূলের আদর্শটাকে কি করব? এটাই তো, এটা না বিষয়টা? আপনি পরিপূর্ণ হতে হলে প্রথমে আপনাকে ঈমান আনতে হবে, ঈমানটা টেকসই হতে হবে। এই জামানায় ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। কি এই জামানায় ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা? এজন্য যোগ্য দক্ষ আলেমদের সাথে আপনাকে কি করতে হবে? প্রেমের ডুরি লাগাইতে হবে। কি হবে? কি করতে হবে? প্রেমের ডুরি লাগাতে হবে। আর যদি আপনি না লাগান, এটা আপনার পার্সোনাল ব্যাটার, এটা কি আপনার পার্সোনাল সমস্যা। কিন্তু আপনার পার্সোনাল সমস্যার প্রভাব কিন্তু আপনি অন্যের উপর ফেলতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে বলেন। যেমন আপনি রাসূলকে যদি ভালোবাসেন, আমি আপনাদেরকে এক্সাম্পল দেই। আসছে সামনে রমজান মাস। কি মাস? রমজান মাস। আমাদের বাংলাদেশে